ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি বা নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আগামী সপ্তাহের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাস করব। এখান থেকে পজিশনাল বেসিসে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে এবং সোমবার আগামী কালের মার্কেটে ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কি থাকবে, আমি কিভাবে এখানে ট্রেড প্ল্যান করছি। তো দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম মার্কেটে 21,800 উপরে মার্কেটে একটা বুলিশনেস দেখাতে পারে ইন্টারডে বেসিসে। যদি আমরা মার্কেটকে দেখি, তো ইন্টারডে বেসিসে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট যেমন এসেছিল, তেমনই মার্কেটে কিন্তু শার্প সেলিং আমরা দেখেছি। ঠিক আছে, মার্কেটে নিফটির ক্ষেত্রে যে এখন আমরা দেখি, নিফটি কিন্তু লাস্ট দিনের যেখানে ক্লোজিং ছিল, দ্যাট মিনস বাজেট ডে যেটা ছিল, বাজেট ডেতে মার্কেটে একটা সাইডওয়েজ মুভমেন্টের পরে কিচ্ছু হয়নি। বাজেট ডেতে সাইডওয়েজ মুভমেন্টের পরে গ্যাপ আপ ওপেনিং, প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে, সাডেন একটা মুভমেন্ট হয়েছে উপরের দিকে, রেঞ্জ বানিয়েছে। রেঞ্জ বানানোর পরে আমরা প্রিমিয়াম গ্রুপে এই লেভেলে নিফটিতে বাইটা ইনিশিয়েট করেছিলাম, একদম এই লেভেলে, এবং এক্স্যাক্টলি টপে আমরা সেলও নিয়েছিলাম, পজিশন ক্লোজও করেছিলাম। এবং এখানে ডান ফর দ্য ডে এটা আমরা লিখেও দিয়েছিলাম। ঠিক আছে, তো এখান থেকে বাজারে আমরা দেখেছি তারপর একটা নিচের দিকে কারেকশান হয়েছে, নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো দেখুন, লাস্ট 2-3 দিন ধরে যদি আপনি দেখেন, সেভাবে কোনো ভিডিও আসেনি। লাস্ট 3-4 দিন ধরে আমি খুব বিজি একটা শিডিউলের মধ্যে দিয়ে চলছিলাম কিছু পার্সোনাল কারণে। তো আগামী দিনে আবার ভিডিও আসতে থাকবে। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি লাইক করছেন মানে একবার সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও আনার জন্য। তো দেখুন, এখান থেকে নিফটিতে ইন্টারডে চার্ট প্যাটার্ন তো আমরা দেখলাম। এখন যদি আমরা পজিশনাল বেসিসে নিফটিকে দেখি, দেখুন পজিশনাল বেসিসে নিফটি, আমি প্রথমে ওয়ান ডে চার্ট দেখাই। ওয়ান ডে চার্টে এখানে নিফটি একটা উপরের দিক থেকে শুটিং স্টার ক্যান্ডেল বলতে পারি আমরা, মানে উল্টো হ্যামার এই ধরনের ক্যান্ডেলকে তখনই বলা হয় যদি লোয়ার লেভেলে ডাউন ট্রেন্ডের পরে তৈরি হয়। উপরের লেভেলে যখনই তৈরি হয় এই ধরনের ক্যান্ডেল, সেটাকে বলা হয় শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এখান থেকে যদি এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে, সেটা একটা নেগেটিভ সাইন মার্কেটের জন্য। এবং উইকলি বেসিসে যদি আমরা দেখি, উইকলি বেসিসে মানে সাপ্তাহিক ক্যান্ডেল যদি আমরা দেখি, সাপ্তাহিক ক্যান্ডেল এখান থেকে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7টা, মোটামুটি 7টা যদি আমরা সপ্তাহ দেখি, লাস্ট 1.5-2 মাস ধরে বাজার এখানে রেঞ্জ বানাচ্ছে। কি হতে পারে নেক্সট এখান থেকে যদি উইকলি বেসিসে আমরা মার্কেটকে দেখি, এখান থেকে উপরের দিকে যেতে পারে, রেঞ্জ বানানোর পরে এখান থেকে নিচের দিকে আসতে পারে। যে কোনো দিকে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে মোর দ্যান 5%-এর মুভমেন্ট হবে, 7-10%-এর মুভমেন্ট বাজার দেখাতে পারে। সেটা পজিটিভ সাইডে হতে পারে, নেগেটিভ সাইডে হতে পারে। পজিটিভ সাইডে হলে কিছুদিন সময় লাগতে পারে, নেগেটিভ সাইডে হলে এখান থেকে বাজারের বেশি সময় লাগবে না, খুব ফাস্ট একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখতে পারি। দেখুন, আরেকটুখানি যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি, যদি মান্থলি চার্ট মানে মাসিক যদি চার্ট আমি এখানে দেখি, মান্থলি চার্টে দেখুন লাস্ট মাসের যদি আমরা এখানে ক্যান্ডেল দেখি, তাহলে লাস্ট মাসের ক্যান্ডেল কিন্তু এখানে একটা ডোজি ক্যান্ডেল ছিল, যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং, দ্যাট মিনস একটা ইনডিসিশন। ডোজি ক্যান্ডেল খুব ভালো কাজ করে, ইনডিসিশন রিপ্রেজেন্ট করে। এরকম যদি মার্কেটের দেখুন, এখান থেকে মার্কেট নিচে এসেছিলো, একটা ডোজি ক্যান্ডেল মান্থলি বেসিসে তৈরি হওয়ার পরে এখান থেকে মার্কেট উপরে গেছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, মেবি মার্কেট এখান থেকে নিচে আসতে পারে। যদি ডোজি ক্যান্ডেলের হাইকে ব্রেক করে বাজার, যদি এই ডোজি ক্যান্ডেলের হাইকে বাজার ব্রেক করে, তবে উপরের দিকে মুভমেন্ট পসিবল। সেক্ষেত্রে নিফটি 23,000-24,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে মান্থলি বেসিসে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়। বাট যদি এই ডোজি ক্যান্ডেলের লোকেও ব্রেক করে, তাহলে এখান থেকে 5-7%-এর মুভমেন্ট নিচের দিকে, দ্যাট মিনস যেখানে এখন আছে এখান থেকে প্রায় 10%-এর মুভমেন্ট আমরা নিচের দিকে এক্সপেক্ট করতে পারি আগামী দিনে। ঠিক আছে, দুদিকেই কিন্তু ট্রেড সেট আপ দেখা যাবে, ডোজি ক্যান্ডেল ইনডিসিশনকে রিপ্রেজেন্ট করে। এবার যদি আমরা এখানে নিফটিতে ওয়ান ডে চার্টে চলে যাচ্ছি, আবার ওয়ান ডে চার্টে আমি দেখি নিফটি। দেখুন, ওয়ান ডে চার্টে আমাদের একটা অবজারভেশন এখানে আপনারা দেখতে পারেন, নিফটি লাস্ট টাইম যা হাই তৈরি করেছিল এখানে বাজারকে 22,124-এর কাছাকাছি একটা হাই তৈরি করেছিল। ঠিক আছে, লাস্ট যদি আমরা বাজেটের পরের দিন মার্কেটে দেখি, হাই অলমোস্ট সেম লেভেল, 22,120-130 লেভেল, অলমোস্ট সেম লেভেলে একটা হাই তৈরি করেছে এবং তৈরি করে একটা শার্প সেলিং আমরা মার্কেটে দেখেছি খুব ফাস্ট, এবং একটা এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ব্রেক না করছে 22,250 রাউন্ড নাম্বার, মোটামুটি 22,250-র উপরে যদি সাস্টেন না করে, তাহলে কিন্তু উপরের দিকে মুভমেন্ট নয়। যদি উপরে সাস্টেন করে, তাহলে উপরের দিকে আবার মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখবো। তো বাইং সাইডে পজিশনাল বেসিসে তখনই যাওয়া যাবে যদি এখানে 22,250 লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দেয় একটা ওয়ান ডে ক্যান্ডেলের বেসিসে। আদারওয়াইজ মার্কেটের স্ট্রাকচার এখন খারাপ। যদি এখান থেকে দেখুন, এখানে বাজার অনেক দিন ধরে রেঞ্জ বানিয়েছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা 8 দিনের উপর এখানে ব্রেকআউট দেখিয়ে বাজার এখানে কিন্তু ব্রেকআউট ফেল হতে চলেছে। মেবি হতে পারে যদি এই ক্যান্ডেল লোকে ব্রেক করে, তবে এখানে
এখানে যে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট ফেল হতে পারে এবং সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট বাজার দেখাতে পারে আগামী দিনে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত যে প্রাইস প্যাটার্ন বাজারে কিন্তু একটা খুব বুলিশ কিছু নেই বাজারে। এই লেভেলের নিচে যদি ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে 200-400 পয়েন্টের মুভমেন্ট বাজার দেখাতে পারে। তো ইন্টারডে চার্টে আমরা দেখব যে ইন্টারডে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে আগামী সোমবার। আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যদি ভিডিও আপনার যদি হেল্পফুল হয় ভিডিওতে লাইক করে ভিডিও শেয়ার করুন আপনার নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা যেখানে আছে যারা স্টক মার্কেট ট্রেড করে সেসব গ্রুপে শেয়ার করুন। আগামী দিনে আরও ভিডিও আসতে থাকবে। লাস্ট 3-4 দিন ধরে সেরকম কোনো ভিডিও আসেনি, কারণ আমি একটা পার্সোনাল কাজে প্রচণ্ড বিজি ছিলাম, যার জন্য আমার সেট আপও ঠিকঠাক ছিল না, যার জন্য কোনো ভিডিও আমি বানাতে পারিনি। তো আগামী দিনে ভিডিও আসতে থাকবে। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেল সকলের জন্য ফ্রি, ওখানে আপনি জয়েন হতে পারেন। বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে সেগুলো শেয়ার করি, ভালো চার্ট প্যাটার্ন তৈরি হলে সেখানে শেয়ার করতে থাকি। যারা ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার, যখন মার্কেট চলে সেই সময় যদি আপনি আমার থেকে অ্যানালিসিস চান, ইম্পর্টেন্ট লেভেল কোথায় আমি বাই করছি কোথায় সেল করছি এইসব ডিটেলস যদি আপনি জানতে চান, ট্রেড সেট আপ পেতে চান, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপ জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর একটা গ্রুপ আছে যারা আপস্টকে অ্যাকাউন্ট ওপেনিং করে আপনারা ট্রেড করেন, সুইং বা পজিশনাল দু একটা ট্রেড করেন, তাদের ক্ষেত্রে সুইং গাইডেন্স পজিশনাল গাইডেন্স থাকে। লাস্ট দিন যেমন দুটো স্টক আমি শেয়ার করেছিলাম, সেক্ষেত্রে একটা ছিল বিপিসিএল, 10% উপরের দিকে মুভমেন্ট দেখেছি, পজিশনাল বেসিসে টার্গেট একদিনে দিয়ে দিয়েছে। এছাড়াও আরেকটা স্টক ছিল যেখানেও আমাদের 5% মুভমেন্ট দিয়েছে। তো এরকম থাকে স্টক, ওখানে ইম্পর্টেন্ট স্টক এলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আপনারা আপস্টকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে আপনারা ওই গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওর মাধ্যমে আপনারা জয়েন করতে পারেন। তো দেখুন এখান থেকে যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি, আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করেছি, চাইলে আপনি 10 মিনিট বা 15 মিনিটের চার্ট ওপেন করতে পারেন। তো যদি আমরা বাজারের রেঞ্জ দেখি, দেখুন বাজার কিন্তু বেশ কয়েকদিন ধরে একটা রেঞ্জ বানিয়েছিল এবং তার উপরে বাজার একটা ব্রেকআউট দিয়েছিল। তো এই ব্রেকআউট বাজার সাস্টেন করতে পারবে কি, বড় প্রশ্ন। এই লেভেল কি বাজার সাস্টেন করতে পারবে? যদি এই রেঞ্জের উপরে বাজার সাস্টেন করতে পারে তাহলে বাজার ঠিক আছে, কারণ এখান থেকে বলবো উপরে গিয়ে রিটেস্ট হয়ে আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট হতে পারে। যখন এই লেভেলকে ফার্দার ব্রেক করবে তাকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারি। কিন্তু যদি বাজার এই লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, ঠিক আছে, এই লেভেলের নিচে মানে গত শুক্রবারের যে লো ছিল 21,800 নিচে ট্রেড করতে স্টার্ট করে, দ্যাট বাজার উইক, এবং বাজারের নেক্সট টার্গেট হবে 21,650 থেকে 600 পর্যন্ত বাজারের টার্গেট। এই লেভেল ব্রেক করলে এখান থেকে কন্টিনিউ নিচের দিকে ফল 21,500 এসব দেখাতে পারে। তো ইন্টারে বেসিসে যখন 5 মিনিটের চার্ট আমরা ওপেন করবো, 5 মিনিটের চার্টে আমি দেখবো ইন্টারে বেসিসে আগামী কালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী হতে পারে। দেখুন বাজার যদি এখান থেকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে বড় কোনো ট্রেড সেট আপ নেই। যদি গ্যাপ আপ ওপেন হয় 21,900, 920, 930 সব লেভেলের কাছে ওপেন হয়, কোনো বড় গ্যাপ ট্রেড সেট আপ নেই। বাজারকে এখন ক্লোজ হতে হবে এই লেভেলের উপরে, দ্যাট মিনস অ্যাটলিস্ট 22,000-এর উপরে বাজারকে ক্লোজ হতে হবে। 22,000-এর উপরে বাজারকে ক্লোজ হতে হবে, একদিনের প্রাইস প্যাটার্নের উপরে বানাতে হবে। দেন আমরা পজিটিভ সাইডে ছোটোখাটো কোয়ান্টিটিতে কাজ করতে পারি। তো যদি এখান থেকে বাজার 22,150 লেভেলকে ব্রেক করে উপরে একটা ক্লোজ দেয়, দেন আগামী দিন আমরা এখানে পজিশনাল বেসিসে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। তো লং সাইডে কিন্তু কনসিয়াসলি এখন থাকতে হবে, সাবধানের সঙ্গে লং সাইডে ট্রেড করতে হবে। যদি গ্যাপ ওপেন হওয়ার পরে এই লেভেলের উপরে সাস্টেন করে একদিন ক্লোজ দেয় তাহলে কিন্তু উপরের দিকে মুভমেন্ট পসিবল। আদারওয়াইজ যদি বাজার এখানে ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয়, যদি 21,800 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে বাজার উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারি 21,650, 600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। সবথেকে ভালো ট্রেড সেট আপ তখন হবে যদি বাজার এখানে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি নিচে আসে এবং নিচে আসার পরে যদি এই লেভেলের কাছে 21,800, 780 কাছে যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয়, সেখানে সেল ট্রেড নেওয়া যেতে পারে, পুট বাই করে কাজ করা যেতে পারে এবং নিচের দিয়ে কিন্তু 21,700, 650, 600 পর্যন্ত টার্গেট পাওয়া যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির থেকে বেশি উইক ছিল। আগেও আমরা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে লেভেল থেকে অ্যাকচুয়ালি সেলিং প্রেশারটা আমরা দেখেছিলাম গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে 17 জানুয়ারি, এই যে হাই ছিল 47,200, 250, এর হাইকে যতক্ষণ না ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে বড় কোনো বাইং সাইডে সেট আপ নেই। আর এই রেঞ্জটা ব্রেক করার পরে দেখুন এখানে রিটেস্টও বলতে পারে, এই রেঞ্জ যেটা আছে এই রেঞ্জের উপরে অনেকদিন হোল্ড করেছিল। তো এই রেঞ্জের উপরে একদিনের ব্যাঙ্ক নিফটি ক্লোজ হওয়া চাই, ক্লোজ হতে হবে একদিন, ঠিক আছে।
যদি ক্লোজ হয় সেক্ষেত্রে লং, আদারওয়াইজ লং সাইডের ট্রেড নয়। ছোটোখাটো কোয়ান্টিটিতে লং করা যেতে পারে, ইন্টারডে 150 120, আর লাস্ট দিনও আমরা ট্রেড করেছিলাম ব্যাঙ্ক নিফটিতে, পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। ওপেনিং সেট আপের পরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা নিফটি ব্যাঙ্কতে দেখেছিলাম, প্লাস নিফটিতে আমরা একটা বড় মুভমেন্ট ক্যাপচার করেছিলাম লাস্ট ট্রেডিং সেশনে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি তখনই স্ট্রং হবে যখন 47,200 উপরে ক্লোজ দিতে স্টার্ট হবে, ঠিক আছে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি বিশাল স্ট্রেংথ কিছু নেই। এবং ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়, যদি এখানে 45,800 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 45,660, 45,200, এবং যদি এখান থেকে লোয়ার লো ফরমেশন হয়, দেখুন এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে দেখুন দু রকমের ট্রেন্ড হয়। এটা হচ্ছে লোয়ার লো ফরমেশন, লোয়ার হাই ফরমেশন, এবং এই ধরনের ট্রেন্ডকে বলা হয় ডাউন ট্রেন্ড। এবং আরেক ধরনের ট্রেন্ড হচ্ছে এটা, দ্যাট মিনস এটা হায়ার হাই হায়ার লো ফরমেশন, এই ধরনের ট্রেন্ডকে বলা হয় আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কেস যদি আমরা দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডেই আছে। আপ ট্রেন্ড হতে গেলে এই লেভেলকে ব্রেক করে এর উপরে ক্লোজ দিতে হবে একদিন, তবে এখানে আপ ট্রেন্ড। এখনও পর্যন্ত কোনো আপ ট্রেন্ডের সিম্বল ব্যাঙ্ক নিফটিতে নেই। তো যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই লেভেলের নিচে ব্রেক করে, যেহেতু এসবিআই ব্যাঙ্কের রেজাল্ট এসছে, আর রেজাল্ট ঠিকঠাকই রেজাল্ট আছে, যেমনটি এসবিআই ব্যাঙ্ক, যেমনটি এইচডিএফসি ব্যাঙ্ক বা বাকি যে ব্যাঙ্কগুলো যেমন এসছে তেমন রেজাল্টে একটা লস দেখাচ্ছে, বাট ওটা লস নয়, অ্যাকচুয়ালি অন্যভাবে ওটাকে ক্যালকুলেট করা আছে। যদি আমরা ইম্পর্টেন্ট লেভেল দেখি, পজিশন বেসিসে উইকলি ক্যান্ডেল যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখি, দেখুন উইকলি ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটিতে কোনো বুলিশ সিম্বল নেই, কন্টিনিউ এখানে সেলিং প্রেশার উইকলি বেসিসে আমরা দেখতে পাচ্ছি। উইকলি বেসিসে রেঞ্জ বানিয়েছিল এবং ব্যাঙ্ক নিফটিতে ফলটা আগে হয়েছে, আবার দেখুন এই রেঞ্জ বানানোর পর এখানে রিটেস্ট হয়েছে। তো কন্টিনিউ কিন্তু মুভমেন্ট এখনও পর্যন্ত নিচের দিকে আসতে পারে, যদি এই লেভেলকে, এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপটা যদি ওকে ফিল আপ করেছে, তো 47,250 উপরে 200 উপরে ব্যাঙ্ক নিফটি বুলিশ হবে, সেক্ষেত্রে পজিশন বেসে বুলিশ ট্রেড নেওয়া যেতে পারে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি যদি গত দিনের লোকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে আবার মুভমেন্ট একটা দেখাতে পারে। একবার মান্থলি চার্ট যদি দেখে নিই ব্যাঙ্ক নিফটি, দেখুন মান্থলি চার্টে ছোটো ক্যান্ডেল তৈরি হয়েছে, কোনো ডিসিশান নেই। তো ইন্টারডে বেসিসে কাজ করতে হলে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নেক্সট দিন ফ্ল্যাট ওপেন হয়, কারণ একদম ডে লোর কাছে ক্লোজ দিয়েছে, ফ্ল্যাট বা যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন কেসে এখান থেকে 100-150 পয়েন্ট গ্যাপ ডাউন কেসে যদি গ্যাপ ডাউন হওয়ার পরে কোনো বাউন্স আসে, বাউন্সে সেলিং অপরচুনিটি হবে, রিভার্সাল হতে হবে হায়ার লেভেলে। উপরের দিকে কোনো মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টে কিন্তু এখানে সেল করা যাবে না, উপরে গিয়ে রেঞ্জ বানাতে হবে, ডাবল টপ ফরমেশন হতে হবে, ইন্টারে 5 মিনিট চার্ট, তবেই সেখানে সেলিং পজিশন নেওয়া যেতে পারে। নিচের দিকে কিন্তু টার্গেট হবে ইনিশিয়ালি এই টার্গেট, দ্যাট মিনস 45,500 এবং 45,500 লেভেল ব্রেক করলে 45,200, 45,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। উপরের দিকে ক্লোজ হতে দিন একদিন, যদি ইন্টারে ট্রেডও করতে হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট উপরের দিকে এখানে উপরের দিকে অ্যাটলিস্ট এই 46,500 উপরে ক্লোজ হতে দিন। 46,500 উপরে যদি ক্লোজ হয়, তাহলে উপরের দিকে নেক্সট দিন ট্রেড সেটা দেখা যেতে পারে, অথবা রেঞ্জ বানাতে দিন বাজারকে, তবেই উপরের দিকে পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাপোর্ট করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।